বজবাজার মিঠাপুকুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫। গত মাসের ২৮ তারিখে বজবাজার মিঠাপুকুরে সূর্য জুয়েলার্স নামে এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয়। এই ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত দলকে পাকড়াও করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেল সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বরজাহান শেখ, শেখ সাদ্দাম হোসেন, জায়দুল ইসলাম এবং শোভরাজ কাজী। ধৃতদের বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় সোনার উপর গহনা সহ ১৩,০০০ টাকা। ব্যুরো রিপোর্ট, বজবজ নিউজ। ২৮ তারিখে, গত মাসের ২৮ তারিখে আমাদের বুইতার আন্ডারে মিঠাপুকুর এরিয়াতে সূর্য জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকানে কিছু লোক তারা সেদিন চড়াও হয়েছিল। তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ, এবং ৩ জনকে আপনাদের ক্যামেরা আপনারা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায়। এরপরে আমরা তদন্তে নামি। ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই বুইতা এলাকাতেই বাড়ি, ওনার অরুণ জানা ভদ্রলোকের নাম। ভদ্রলোক লিখিত অভিযোগ করেন। আমরা সিসিটিভির ফুটেজ দেখি। সিসিটিভির ফুটেজ দেখার পরে দুটো বাইক সেখানে এসেছিল। তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি। সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি, এবং জানতে পারার পরে আমরা ওই দিন বরজাহান শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি। একজন লোককে বরজাহান শেখ, এর বাড়ি হচ্ছে রামনগর এরিয়ার মুইনানি এর বাড়ি। তাকে আমরা অ্যারেস্ট করি, এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটরসাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই। যে হেলমেটটা আপনারা যেটা করেছিলেন, যেটা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম, সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি। এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে। তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি। এ হচ্ছে ডোঙারিয়ায় বাড়ি, চকসবেরিয়া ডোঙারিয়া এই অঞ্চলের বাড়ি, নোদাখালীতে। তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি। জয়দুল শেখ বলে একজন অ্যারেস্ট হয়, এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল, এর আগে আপনারা জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মন্ড হারবারে বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল, বাইরেও কেসে অভিযুক্ত ছিল, শোভরাজ কাজী বলে একজন। লাস্ট ইয়ারেও 2023-এ আপনারা জানেন যে শোভরাজ কাজী আরও 3 জনকে সঙ্গে নিয়ে তারা দুটো বাইকে করে এসে সুলতান বলে একজনকে তারা ওপেন ডে লাইটে ফায়ার করেছিল। সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম। পরবর্তীকালে সে জামিনে আছে। কেসের এই মুহূর্তে আন্ডার ট্রায়াল চলছে। তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে। এবার আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি, এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মালও আমরা উদ্ধার করি। আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছু রূপোর গয়না, সোনারও 2-1টা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি। হেলমেটটা আমরা পেয়েছি, মোটরসাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি, এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি। টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মতে 20,000 টাকা মতো ছিল। আমরা প্রায় 13,000 টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি। আরও কিছু উদ্ধার এই কেসে টোটাল 5 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। মূল চক্রী বলতে বরজাহান শেখ, শোভরাজ কাজী এবং এই সাদ্দাম, এই 3 জনই হচ্ছে মূল চক্রী, কিন্তু এদের সঙ্গে এদেরও যোগদান রয়েছে সেখানে।